জমুনি কোম্পানির ভিতরে পেপার মিলে চাকরি করি। ওই পেপার মিলের ভিতরে ফকলিফট থেকে ড্রাইভারের মাল পালানোর পরে পিছন দিয়ে পালানোর পরে আমার জয়েন্টটা ছুটে যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা একটি মাল্টি লিগামেন্ট ইনজুরির পেশেন্টের অপারেশনের আগের আমরা অবস্থা দেখাবো। নি ইনজুরি ছিল এবং নি ইনজুরিতে তার সম্পূর্ণ নি ডিসলোকেশন হয়ে যায়। এটা হচ্ছে 3 মাস আগে তার নি ডিসলোকেশন হয় এবং 3 মাস পরবর্তী তার নি ডিসলোকেশন এখন তার কারেকশন হয়ে গেছে। কিন্তু পেশেন্টের মাল্টি লিগামেন্ট ইনজুরি, কমন সেরোনিয়াল নার্ভ ইনজুরি আছে, অর্থাৎ তার ড্রপ ফুটের সমস্যা আছে। আমরা এখন ওইটা দেখি। Posterior dot test, interior dot test are positive. Posterior again. Internal ligament injury, varus test is positive. You lose, huh? এর উপর থেকে তুলতে হয় এটা। সে আমরা ডায়াল টেস্ট 30 ডিগ্রিতে পজিটিভ, বোথ 90 ডিগ্রিতে পজিটিভ। লুজ external rotation more than 10 degrees. We have 30 degree flexion, external rotation more than 10 degrees. So both the dial test positive at 30 degree flexion and 90 degree flexion. Jump then. যদি হাঁটেন তো হাঁটেন। Is the foot drop present? আমরা এখন আমাদের রোগীর কাছ থেকে শুনবো উনি এইভাবে আঘাত পেয়েছেন এবং ওনার হাঁটুতে উনি কিভাবে ইনজুরি হয়েছিল। আসসালামু আলাইকুম। আমি যমুনা কোম্পানিতে চাকরি করি, হবিগঞ্জ, মাধবপুর থানা, হবিগঞ্জ জেলা। যমুনি কোম্পানির ভিতরে পেপার মিলে চাকরি করি। ওই পেপার মিলের ভিতরে ফকলিফট থেকে ড্রাইভারের মাল পালানোর পরে পিছন দিয়ে পালানোর পরে আমার জয়েন্টটা ছুটে যায়। আপনার এক্সরে তাই তো? হ্যাঁ, প্রথম এক্সরে ওইটা এখানে যে ডাক্তার এক্সরেটা করাইছে দাস কোম্পানি থেকে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে যাওয়ার পরে তারপর উনি চিকিৎসা করায়। 3 মাস আগের ঘটনা। 3 মাস আগের ঘটনা, রোজার মাসের 4 তারিখে। এরপরে ফার্স্ট আমার কাছে 4টা এক্সরে করায়, তারপর নাইট পরীক্ষা দেওয়া, অনেক ওষুধ সবকিছু ঠিক আছে। উনি বলছে উন্নত হয়ে যাবে। আমি পরে দেখলাম যে আমার এখন আরো খারাপ অবস্থা। পরে আমি স্যারের কাছে একজনের মাধ্যমে আসি। আমাদের রোগী আমরা একটু বলি বিষয়টা, তার হচ্ছে সম্পূর্ণ নি ডিসলোকেশন হয়ে গেছে। হ্যাঁ, তো যখন নি ডিসলোকেশন হয় আমরা এটাকে বলি মাল্টি লিগামেন্ট ইনজুরি। অর্থাৎ আমাদের হাঁটুর মধ্যে টোটাল 4টা লিগামেন্ট থাকে। এই হাঁটুর স্টেবিলিটি মেনটেন করার জন্য ভিতরে থাকে এসিএল, পিছনে থাকে পিসিএল এবং দুই পাশে দুটো লিগামেন্ট থাকে। আমরা বলি এটাকে ল্যাটারাল কোলেটার লিগামেন্ট, মিডিয়াল কোলেটার লিগামেন্ট। যখন নি ডিসলোকেশন হয়ে যায় তখন তার মোস্ট অফ দ্য লিগামেন্টস গুলো এসিএল, পিসিএল এবং কিছু কিছু ক্ষেত্রে এই দুটো লিগামেন্টই ইনজুরি হয়। দ্যাট ইজ কল্ড মাল্টি লিগামেন্ট ইনজুরি। সাথে তার আরেকটা ইনজুরি হচ্ছে তার এখানে এভালুশন ফ্র্যাকচার আছে, ফিবুলা। এখানে যে কমন পেরিনিয়াল নার্ভ যায়, সে কমন পেরিনিয়াল নার্ভ ইনজুরি হলে এই পায়ের এরকম এই পেশেন্টের মধ্যে ফুট ড্রপ হয়, অর্থাৎ তার পায়ের যে উঠানোর যে ক্ষমতাটা সেটা থাকে না। দিস ইজ কল্ড ফুট ড্রপ। এবং মাল্টি লিগামেন্ট ইনজুরির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এই রোগীদের এরকম ফুট ড্রপ হয়ে থাকে। আমরা এখন আজকে এমআরআই করালাম, এমআরআই দেখলাম যে তার মাল্টি লিগামেন্ট ইনজুরি আছে। এখন আমরা তার নেক্সট স্টেপস তার আমরা লিগামেন্ট রিকনস্ট্রাকশন করবো এবং প্লাস আমরা তার ফুট ড্রপের জন্য যেটা হচ্ছে আমরা বলি টিবিয়াল ডরসাম, অর্থাৎ টেন্ডন ট্রান্সফার করে তার ফুট ড্রপ কারেকশন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।